সদরঘাটের বিষাদ অব্যবস্থাপনার মাসুল। স্বপ্ন ছিল পরিবারের সাথে গ্রামে ফিরে আনন্দের সময় কাটানো। মেহেন্দিগঞ্জের সোহেল মিয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে সদরঘাটে এসেছিলেন বরিশালগামী লঞ্চে উঠতে, কিন্তু তিনি কি জানতেন এই যাত্রাই হবে তার জীবনের শেষ যাত্রা। আসা যাওয়া 5 নামে একটি লঞ্চে যাত্রী উঠছে, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে দানবের মতো ধেয়ে আসলো জাকির সম্রাট 3। দুই বিশাল লঞ্চের ঘর্ষণে পিষ্ট হলো সাধারণ মানুষের জীবন। মুহূর্তেই সোহেল মিয়ার নিথর দেহ রক্তে রঞ্জিত হলো। পাশে থাকা তার অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত অবস্থায় এখন লড়ছেন হাসপাতালের বেডে। একটি অনাগত শিশু তার জন্ম নেওয়ার আগেই ইয়েতিম হয়ে গেল। ট্র্যাজেডি এখানেই শেষ নয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন ধাক্কার তীব্রতা কেউ পা হারিয়েছেন, কেউ বা পিষ্ট হয়ে তলিয়ে গেছেন বুড়িগঙ্গার কালো জলে। এখনো নিখোঁজ 2 জন। পানির অতল গহ্বরে কি শেষ হয়ে গেল তাদের সকল স্বপ্ন? এমন রক্তপাতের পর শোকে মাতম হয়ে উঠে। তদন্ত কমিটি হয়, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই রাষ্ট্রীয় অব্যবস্থাপনার শেষ কোথায়? কার অবহেলায় জ্বলল এই তাজা প্রাণ? এই মর্মান্তিক হত্যাকাণ্ডের দায়ভার এখন কে নেবে? আমাদের লঞ্চ গার্ডগুলো কি তবে নিরাপদ ভ্রমণের বদলে মরণ ফাঁদে পরিণত হয়েছে? আর কত সোহেল প্রাণ দিলে জাগবে কর্তৃপক্ষের বিবেক? নিরাপদ ফেরার নিশ্চয়তা কি এই জনপদে শুধুই বিলাসিতা? এই যাত্রায় এরকম ঘটছে হাজারো অসংখ্য ঘটনা। কোথাও লঞ্চ ঘাট, কোথাও লঞ্চে করছে, কোথাও সড়ক পথে বাসে করছে, কোথাও ট্রেন যাত্রায় ট্রেনের দুর্ঘটনা। এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কবে শেষ হবে? কবে মুক্তি পাবে এই জনপদের মানুষ? এই জনপদের মানুষের দুঃখ দুর্দশা কি সারা জীবন লেগেই থাকবে? সরকারের পর সরকার আসে, সব সরকারের একই ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় অবকাঠামো পরিচালিত করে। আমরা কি সাধারণ মানুষ এই ভোগান্তি থেকে মুক্তি পাবো না? সকলের কাছে এই প্রশ্ন রেখে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তবে যাচ্ছি না, আবারও আসছি নতুন কোনো ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হবে সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।